নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো নিম বেগুন ভাজি। চলুন দেখে নিই নিম বেগুন ভাজি রান্না করতে আমি কি কি নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কচি কচি নিম পাতা, আর এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি ছোট ছোট পিস করে এরকম সাইজের। এবার আমি নিম পাতাটা ভালো করে বেছে নেব। আমি এরকম ধরনের কচি পাতাগুলোই নেব। এইভাবে আমি নিম পাতাগুলো বেছে নেব। এই বুড়ো সবুজ পাতাগুলো আমি নেব না, কারণ এগুলো অনেক বেশি তেতো হবে। আমি এরকম লাল লাল পাতাগুলো নিয়ে নেব, কচি পাতাগুলো। আমি এইভাবে নিম পাতাগুলো ভালো করে বেছে নেব। নিম পাতাগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিম পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। আর আমি বেগুন কেটে রেখেছি, বেগুনটাও আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি বেগুনের মধ্যে দিয়ে নেব হলুদ গুঁড়ো, দিয়ে নেব পরিমাণ মতো চিনি। বেগুনের মধ্যে চিনিটা দিলে যাদের অ্যালার্জি থাকে, বেগুন খেলে মুখ কুটকুট করে, চিনিটা দিলে সেই মুখ কুটকুটিটা থাকে না। আর দিয়ে নেব সামান্য একটু লবণ, দিয়ে ভালো করে বেগুনটা মাখিয়ে নেব। বেগুনটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিম পাতার মধ্যে দিয়ে নেব সামান্য একটু লবণ, আর দিয়ে নেব সামান্য একটু হলুদ। আমি নিম পাতাটাও ভালো করে মেখে নেব। হলুদ লবণের সাথে আমি নিম পাতাটা ভালো করে মাখিয়ে নেব। আমি প্রথমে কড়াইটা বসিয়ে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। আমি এইভাবে বেগুন কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড় করেও কেটে নিতে পারেন। আমি বেগুন দিয়ে নিম পাতা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু দিয়েও ভেজে নিতে পারেন। যারা বেগুন খান না তারা আলু দিয়েও ভেজে খেতে পারেন নিম পাতা। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। এবার আমি ওই বেগুন ভাজা তেলের মধ্যেই নিম পাতাগুলো ভেজে নেব। নিম পাতা ভাজার জন্য বেশি তেল লাগে না, আপনারা শুকনো কড়াইয়েও ভাজতে পারেন। নিম পাতাগুলো আমি মচমচে করে ভেজে নিব অল্প তেলের মধ্যে। নিম পাতাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনটা নিম পাতার মধ্যে দিয়ে আবারও ভালো করে নিম পাতার সাথে ভেজে নেব। নিম বেগুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিম বেগুনটা নামিয়ে নেব। এবার আমি একটা বাটির মধ্যে নিম বেগুনটা তুলে নিচ্ছি। নিম বেগুন ভাজি আমার কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে নিম বেগুন ভাজি তৈরি করলাম। আপনারাও বাড়িতে নিম বেগুন ভাজি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ফাল্গুন মাসে এবং চৈত্র মাসে যখন নিম পাতা কচি কচি হয়ে বেরায়, তখন সিজন চেঞ্জের সময় মানুষের শরীরে অনেক রকম রোগ ব্যাধির সৃষ্টি হয়। যেমন মুখে কোনো স্বাদ থাকে না,
জ্বর সর্দি কাশি লেগেই থাকে, মুখে ফুসকুড়ি ব্রণ এসব ইত্যাদি ইত্যাদি রোগগুলো মানুষের শরীরে হতেই থাকে সিজন চেঞ্জের সময়। এইভাবে নিম বেগুন ভাজি খেলে রোগ ব্যাধি থেকে অনেক মুক্তি পাওয়া যায়। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে নিম বেগুন খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।